আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এম জসিম। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। বাঙালির রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে। বিজয়ের মাসে সেসব লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে বাঙালি জাতি। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা, অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়বাদ গড়ে উঠেছিল এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এই দিনে। বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণ হওয়ার পাশাপাশি বহু তাজা প্রাণ বিসর্জন আর মা বোনের সম্ভবের বিনিময়ে এই অর্জন হয় বেদনা বিদুর এক সুখ গাথার মাসও এই ডিসেম্বর। প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে। আজ থেকে দেশের অন্যতম প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক পরিবহন শুরু হচ্ছে। ডিসেম্বর ও জানুয়ারি এই ২ মাস প্রতিদিন ২,০০০ করে পর্যটক দ্বীপে ভ্রমণ ও রাত যাপনের সুযোগ পাবেন। যাত্রার প্রথম দিনে ৩টি জাহাজে ১,২০০ পর্যটক সেন্ট মার্টিন যাচ্ছেন বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। প্রতিদিন সকাল ৭টায় কক্সবাজারের ননিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ ছেড়ে যাবে। এদিকে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌ রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। গতকাল সন্ধ্যায় শহরের নড়িয়ারছড়া বিআইডব্লিউটি ঘাটে জাহাজগুলো পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, সরকারের নির্দেশনা মেনে প্রতিদিন ২,০০০ পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে রাত্রি যাপন করতে পারবেন। এছাড়া দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক সহ সবাইকে একসাথে কাজ করতে হবে বলে জানান তিনি। কক্সবাজারের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত চলমান প্রশিক্ষণ কর্মশালার ১৪তম ব্যাচ পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার এএনএম সাজিদুর রহমান। গতকাল জেলা পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এর প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং প্রশিক্ষণের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন পুলিশ সুপার। পরিদর্শনকালে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট পুলিশ সুপার আবু সাইদ উপস্থিত ছিলেন। টেকনাফে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা পাচার মামলায় ২ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল জেলা ও দায়রা জজ আব্দুর রহিমের আদালত এই রায় দেন বলে জানান পাবলিক প্রসিকিউটর মাহমুদ সিরাজুল ইসলাম। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নীলা ইউনিয়নের ওয়াবরাং এলাকার মৃত কাদের বক্সের ছেলে আব্দুর রহমান ও একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আব্দুল সালামের ছেলে নূর মাহমদ। পাবলিক প্রসিকিউটর বলেন, বাদক মামলায় ২০২৪ সালের ডিসেম্বরে আদালত আসামি আব্দুর রহমান ও মোহাম্মদ নূরের বিরুদ্ধে চার্জ গঠন করে। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিচারক ২ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মেয়াদোত্তীর্ণ পণ্য পচা ও বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ ও পরিবেশনের দায়ে কক্সবাজারের 4টি রেস্তোরাঁ মালিককে ৯৫,০০০ টাকা জরিমানা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কও। গতকাল শহরের কলাতলী, সুগন্ধা ও সদর হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোক সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য পচা ও বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ ও পরিবেশনের দায়ে সদর হাসপাতাল সড়কের মামার বাড়ি রেস্তোরাঁকে ২৫,০০০ টাকা, শাহানে মদিনা রেস্তোরাঁকে ২০,০০০ টাকা, সুগন্ধা এলাকায় গ্র্যান্ড মেজবানি রেস্তোরাঁকে ৩০,০০০ টাকা এবং কলাতলী জামায়াদু রেস্তোরাঁকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। রাবতে শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুধ খাওয়ানো উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উৎসবের আয়োজন করে প্রাণী সম্পদ
অধিদপ্তর। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অসীম বরণের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, শিশুর সুস্থ শরীর, মানসিক বিকাশ, শিক্ষার অগ্রযাত্রা ও শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুষ্টির চাহিদা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শিক্ষার্থীদেরকে দুধ খাওয়ানোর অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এই উৎসবে 4 শতাধিক শিক্ষার্থীকে দুধ খাওয়ানো হয়। উখিয়ায় বন বিভাগ অভিযান চালিয়ে চুরাই কাঠ ভর্তি একটি ডাম্পার জব্দ করেছে। গতকাল রাতে উখিয়া কলেজ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উখিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান জানান, কিছু সংঘবদ্ধ লোক বনের সংরক্ষিত কাঠ চিরাই করে মজুদ ও ডাম্পার ভর্তি করে পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা অভিযানে নামেন। এ সময় কাঠ ভর্তি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বন বিভাগ। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 6টা 58 মিনিটে, চলবে দুপুর 1টা 29 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 1টা 29 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 48 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।